হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো কালকে যেহেতু ঈদ, আজকে আমি শপিংয়ে যাওয়ার জন্য, শপিং এবং বাজার করার জন্য এই তো বাসার থেকে বের হয়ে গেছি। তো বাসার থেকে বের হয়ে যাচ্ছিলাম। আসলে আমি যখন বাসার থেকে বের হইছি, ওই সময়টা ছিল ১১টা, যখন প্রখর আ এবং প্রচণ্ড পরিমাণে রোদ এবং তাপমাত্রা ছিল। ঘেমে যাচ্ছিলাম, বারবার ঘাম মুছতেছিলাম। তো এভাবে যাচ্ছিলাম আর আসলে ভিডিও করতেছিলাম। আসলে যেহেতু কালকে ঈদ, আজকে বাজার করার প্রয়োজন, যার কারণে আসলে আমি বাজার করার উদ্দেশ্যেই মূলত বাসার থেকে বের হয়ে গেছি। যদিও এগুলো নরমালি আমার বাবাই করেন, কিন্তু উনি আজকে একটা কাজের জন্য আহ যেতে পারতেছেন না। আর আসলে আমার ফ্যামিলির জন্য আমার কাজ করতে অনেক ভালো লাগে। আ যার কারণে আমিই যাচ্ছি। তো যেতে, যেতে আমি তো চকোলেট নিয়ে নিলাম, যেটা আমার অনেক ফেভারিট চকোলেট। তারপরে যাচ্ছিলাম এবং হাঁটতেছিলাম। আহ তো যেহেতু আমি কোনো গাড়ি পাচ্ছিলাম না, তো হাঁটতে আছি এবং গাড়ির জন্য দেখছিলাম যে কোথায় যেয়ে গাড়ি পাই, হাঁটতেছিলাম। তো এক পর্যায়ে আমি গাড়ি পেয়ে যাই। তো গাড়িটারে রিজার্ভ করে দেন হচ্ছে আমি রওনা দিই। তো আমরা নরমালি এই ভাইয়ার গাড়িতে যাতায়াত করি। আমাদের ফ্যামিলির সবাই। তো যাচ্ছিলাম আর ভাইয়ার সাথে নানান বিষয় নিয়ে অনেক কথাবার্তা বলতেছিলাম। আর চারিপাশের প্রকৃতিগুলো দেখতেছিলাম। আসলে আমার কেন জানি না প্রকৃতি অনেক, অনেক বেশি ভালো লাগে। যার কারণে আপনারা লক্ষ্য করবেন যে আমার প্রত্যেকটা ভিডিওতে প্রকৃতির এবং গাছগাছালির, খাল, বিলের ফুটেজ কিছু না কিছু অংশে থাকবে। তো এইভাবে যেতে, যেতে আমি ফাইনালি যেখানে মানে আমার গন্তব্যস্থানে আমি পৌঁছায় গেছি। তো এখান থেকে নামার পরে আমি লেগুনাতে উঠে যাই। যেহেতু ওই মানে আ অটোটা এরপরে আর আসবে না। যার কারণে আমি লেগুনাতে উঠি এবং লেগুনা থেকে চারিপাশের ভিউগুলা নিচ্ছিলাম। আসলে এই যে চারিপাশের ভিউগুলা নিতেছি, এগুলো একটা সময় আমার অনেক ভালো লাগতো এবং আমি যখন এই লেগুনাতে উঠে বা অটোতে বা ভ্যানে এই রাস্তা দিয়ে বাসায় যাই, সবসময় চেষ্টা করি এই সাইডটায় বসার জন্য এবং এই ভিউগুলা দেখার জন্য। আসলে কেন জানি না এই ভিউগুলা আমার এত বেশি ভালো লাগে, যা ভাষায় প্রকাশ করতে পারবো না। তো আসলে যেহেতু আমার এইগুলা ভালো লাগার জিনিস, তাই আপনাদের সাথে আমার ভালো লাগাগুলা সবসময় তুলে ধরার চেষ্টা করি। জানি না আপনাদের কতটুকু ভালো লাগে বা কেউ বিরক্ত হন কিনা। বাট আমি আমার ভালো লাগাটা শেয়ার করি। তো এভাবে যাচ্ছিলাম আর আসলে অনেক ভাবতেছিলাম যে আসলে আমি যদি আমার বাবার আ মেয়ে না হয়ে ছেলে হতে পারতাম, তাহলে হয়তো অনেক বেশি ভালো হতো। কিন্তু আসলে সেটা তো পসিবল না। তাহলে হয়তো যদি আমি মানে আমার বাবার ছেলে হতে পারতাম, তাহলে বাবার কাঁধের সাথে কাঁধ মিলিয়ে সংসারের অনেক দায়-দায়িত্ব নিতে পারতাম। কিন্তু মেয়ে চাইলেও পসিবল না। আমার ভাই, ও এবার ঈদে আসতে পারবে না। ওর কিছু কাজ আছে, যার কারণে ও ঢাকায় থেকে গেছে। আর আপু তো এবার আসবে না। ওদের কোরবানি আছে, ওরা ওর শ্বশুরবাড়িতে ঈদ করবে। তো এগুলো ভাবতেছিলাম আমি এবার একা, একা এখানে ঈদ করব। তো এই যে চারিপাশে, যেহেতু কালকে ঈদ, বিভিন্ন রাস্তার মোড়ে, মোড়ে গরু কাটা শুরু হয়ে গেছে। কোথাও গরু, কোথাও মহিষ, কোথাও ছাগল জবাই করা হয়েছে এবং এগুলা বিক্রি করা হচ্ছে। তো ফাইনালি আমি ইয়ের থেকে নামছি। লেগুনা থেকে নামার পরে আমি যেখানে আমার ড্রেসটা দিয়েছিলাম, ওখানে চলে গেলাম। তো দেখলাম যে লোকটা উনি ছিলেন না আরকি। পরে উনি আসলেন, আসার পরেই তো আমার থ্রি পিসটা আমাকে দিচ্ছেন। আ ফাইনালি আমার থ্রি পিসটা আমাকে উনি আমার হাতে দিয়ে দেন এবং আমি টাকা-পয়সা সবকিছু মিটিয়ে আমি চলে যাই স্যান্ডেল দেখার উদ্দেশ্যে। যেহেতু আম্মুর একজোড়া স্যান্ডেল প্রয়োজন ছিল। তো উনার মানে বাসায় ইউজ করা স্যান্ডেলটা নষ্ট হয়ে গেছে। তো আম্মু আমাকে বলল যে, "আমার জন্য এক জোড়া স্যান্ডেল নিয়ে আসিস।" তো আমি এই যে দোকানদার আমাকে এক, এক করে স্যান্ডেল দেখাচ্ছিল। আর আমি এগুলো নিচ্ছিলাম। আর এক, এক করে দেখতেছিলাম। বাট আমার একটা স্যান্ডেলও কেন জানি পছন্দ হচ্ছিল না। তারপরে ওই দোকানদারকে বলি যে, "ভাইয়া আরো দেখান, আরো দেখান।" আ তো ফাইনালি আমার এখানে একটা স্যান্ডেলও পছন্দ হয় না। তারপরেও আমি অনেক চেষ্টা করছিলাম যে যেহেতু এই দোকানে আসছি, দেখি পছন্দ হয় কিনা। তো লাস্টে এই ২ টা স্যান্ডেল পছন্দ হয়, কিন্তু পায়ে ফিট হচ্ছিল না এবং কেমন জানি লাগতেছিল। দেন আমি ওখানে স্যান্ডেল না নিয়ে আমি অন্য সাইডে চলে আসি এবং এই স্যান্ডেল দুটো দেখি যে দুটো আমার ভালো লাগে। পাশাপাশি এখানে আরও স্যান্ডেল ছিল।
তো ফাইনালি আমি এই ২ টা স্যান্ডেল পায়ে দিয়ে দেখি এবং আমার কাছে মোটামুটি ভালোই লাগে। পরে আরও এক জোড়া স্যান্ডেল এটাও দেখি, এটাও ভালো লাগে। কিন্তু আমি কোনটা নিয়েছি এটা যদি আপনারা আইডিয়া করতে পারেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন। তো পরবর্তীতে আমি চলে আসি, আম্মুর এক জোড়া চুড়ি প্রয়োজন ছিল। গ্রামের মহিলারা তো আসলে সবসময় চুড়ি ইউজ করে। তো আম্মুর রেগুলার ইউজের জন্য চুড়ি দেখতেছিলাম বাট একটা চুড়িও পছন্দ হচ্ছিল না। ভাইয়াকে বললাম এটা না ওটা, আরেকটা দেখান আরেকটা দেখান, মানে এইভাবে ওনাকে জ্বালাইতেছিলাম আমি। তো ভাইয়া আমাকে ফাইনালি আরেকটা চুড়ি দেখাই, যে চুড়িটা আমার বেশ ভালো লাগে। তারপর আমি ওনাকে বলি যে ভাইয়া আপনি চুড়িটা প্যাক করে দেন। তো তারপরে উনি আমাকে চুড়িটা প্যাক করে দেন এবং আমি টাকা পয়সা মিটিয়ে চুড়ির ব্যাগটা নিয়ে দোকান থেকে বের হয়ে আসি এবং দোকান থেকে বের হওয়ার পরে আমি সামনের দিকে হাঁটা শুরু করি। যেহেতু আমার এইগুলা কেনার পরে আমার আরও কেনাকাটা আছে, তো আমি ফাইনালি কাঁচা বাজারের দিকে হাঁটতেছিলাম এবং যাচ্ছিলাম এবং চারিপাশের ফুটেজগুলো নিচ্ছিলাম। এটা একটা মাছের বাজার, যেহেতু আজকে কালকে ঈদ, আজকে তো আর মাছ সহজে কেউ কিনবে না, তার কারণে হয়তো বা এখানে মাছ বসে নাই। অন্যান্য দিন এই চারিপাশে মাছের বসে, আর নর্মালি এটা হচ্ছে মাছের আড়ত। তো আমি এগুলা দেখছিলাম এবং চারিপাশে পেঁয়াজের দাম কত কি এগুলো খোঁজ নিচ্ছিলাম। তো ফাইনালি ভাইয়ের কাছের পেঁয়াজগুলো দামে এবং দেখে আমার কাছে ভালোই মনে হচ্ছিল। পরে ভাইয়ের কাছ থেকে আমি পেঁয়াজ নিয়ে নিই। তারপরে এই ব্যাগটা, আমি যেহেতু ব্যাগ নিয়ে আসি না, ব্যাগটাও নিয়ে নিলাম এবং ভাইয়াকে বললাম যে আপনি আমাকে 5 কেজি আলু দেন। তো আলুর এখন বাজার দর নাকি 60 টাকা কেজি। আমি তো শুনে অবাক, কারণ আসলে আমি তো কখনো বাজার করি না, আমার আইডিয়া নাই। পরবর্তীতে আমি আব্বুকে ফোন দিয়েছি যে আব্বু আলু কি আসলেই 60 টাকা করে কেজি? আব্বু বললো হ্যাঁ। তো পরে লেবু নিয়ে নিলাম অনেকখানি। তারপরে আরামডাঙ্গার ডাঁটা নিলাম। এই ডাঁটাটা আম্মুর অনেক বেশি পছন্দ। এখানে একটা আরামডাঙ্গা বলে একটা জায়গা আছে এবং এই ডাঁটাটা মূলত ওখানেই ফলে। অন্যান্য জায়গায় ফললে ডাঁটাটা হলে সেই ডাঁটাটা খুব একটা ভালো হয় না। তা আম্মু বলছে নেওয়ার জন্য, তাই নিয়ে নিলাম এবং ফাইনালি এখান থেকে একটা আনারস নিলাম এবং রসুন। তারপরে এই বাজার করতে করতে আমার এত বেশি খারাপ লাগতেছিল, পরে আমি খাওয়ার জন্য চলে গেছিলাম। শরবত খেলাম, দেন আবার পেয়ারা কিনলাম। পেয়ারা কেনার পর আমি চলে গেলাম মাংসের বাজারে। তারপর একটা মুরগি নিলাম। মুরগি নেওয়ার পরে ওখান থেকে আমি চলে গেলাম গরুর মাংস নেওয়ার জন্য। তো গরুর মাংস এখান থেকে নিলাম। চারিপাশে এখনও গরু জবাই করতেছে এবং এখানে অনেক মানুষজন কিনতেছে। আমি যেখানে দাঁড়িয়েছিলাম এখানে দেখলাম অনেক মহিলারাও আসছেন কেনাকাটা করার জন্য। তো ফাইনালি আমি এখান থেকে গরুর মাংস নিয়ে সব কিছু নিয়ে আমি একটা অটোতে উঠে রওনা দিলাম। আমি অটোতে উঠে রওনা দিলাম শুকনা যে বাজার আর কি, শুকনা বাজার করার উদ্দেশ্যে, যেমন সেমাই, চিনি, তেল, অনেক কিছু আর কি। তো এইগুলো সব কিছু একে একে দোকানদার আমার ব্যাগে দিয়ে দিচ্ছিল এবং কত টাকা কি হচ্ছে না হচ্ছে এগুলো সব হিসাব নিকাশ করে উনি আমাকে বললেন যে এই পরিমাণে টাকা হয়েছে। তো আমি দেখলাম যে আমার তো বাজার করতে করতে টাকা শর্ট হয়ে গেছে। তারপর আমি এই ব্যাগগুলো এখানে রেখে চলে গেলাম টাকা ওঠানোর জন্য। তারপরে ফাইনালি টাকা উঠাই ওনাকে টাকাগুলো দিলাম। দেন আমার মনে পড়লো যে আমার তো আদা নেওয়া হয় নাই। আমি আবার টাকা উঠায় চলে গেছি আদা নেওয়ার জন্য। তো ফাইনালি আদা নিলাম। আদা নেওয়ার পরে আমার মনে হলো কাঁচামরিচ তো নেই নাই। পরে কাঁচামরিচ নিলাম এবং ঢেঁড়স নিলাম। নেওয়ার পরে আমি বাসায় আসার জন্য এইখানে দাঁড়িয়েছিলাম। তো দাঁড়িয়ে থাকার পরে আমি একটা অটো পাই, সেই অটোটা রিজার্ভ করে বাসার দিকে রওনা দিই। তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজের সাথেই থাকবেন। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ফাইনালি আমি বাসার পথে রওনা দিয়েছি। আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।